আজকের ভিডিওতে শেয়ার করব কলিযুক্ত সিম্পল সালোয়ার কাটিং অ্যান্ড স্টিচিং। এখানে আমার টোটাল ফ্যাব্রিক হলো 2.4 মিটার, আর এখানে আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। নিচে যে দিকটা ক্লোজ সাইড সেই দিকটা কিন্তু আমার পায়ের মুহুরি হবে, আর উপরের ওপেন সাইডটাতে আমার বেল্ট কাটিং হবে। উপরের কাপড়টিকে আমি স্ট্রেট করে প্রথম কেটে নিলাম। লেন্থ লাগবে আমার 38 ইঞ্চি। আমি 8 ইঞ্চি ফিতে বাইরে রাখলাম, তারপর আমি 38 ইঞ্চিতে মার্কিং করলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা নেব পায়ের মুহুরির জন্য। এবার নিয়ে নেব ক্রচ এরিয়ার মাপ। হিপ সাইজ 50, তাই আমি ক্রচ এরিয়া নেব 15.5 আর হাফ ইঞ্চি এক্সট্রা। পায়ের মুহুরি নিয়ে নেব 14 ইঞ্চির হাফ, 7 ইঞ্চি, 7 ইঞ্চি, আর এক্সট্রা নেব 1 ইঞ্চি। পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত বা আসন পর্যন্ত আমাকে মার্কিং করে নিতে হবে এবং কেটে নিতে হবে। এখানে আমার কাটিংটা কমপ্লিট। এবার বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়টি 4 ফোল্ডে আছে। বেল্টের চওড়া নেব আমি 8 ইঞ্চি। দেখুন এবার কিভাবে আমি বেল্টের লম্বাটা বার করব। এখানে হিপ যেটা হবে তার সঙ্গে 8 থেকে 10 ইঞ্চি লুজিং দিতে হবে। তো এক্ষেত্রে আমি 10 ইঞ্চি লুজিং দিয়েছি, এবং যেহেতু আমার কাপড়টি 4 ফোল্ডে আছে তাই আমাকে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার এলো 15 ইঞ্চি। তো এরপর আমি এখানে কলি কাটিং করার জন্য ফেব্রিক নিয়ে নিলাম। 2 পার্টে ফেব্রিকটা আমি নিয়ে নিলাম। লেন্থ আমি নেব 8 ইঞ্চি, আর এর চওড়া নেব আমি 5 ইঞ্চি। মার্কিং করার পর আমাকে কাটিং করে নিতে হবে। এখানে আমার 2টো পিস বেরিয়ে গেল। এবার 2টো পিস একসঙ্গে রেখে আমাকে একটা ত্রিকোণ শেপ নিয়ে নিতে হবে। এখানে 2টো প্যান্টের পার্ট বেরিয়েছে, আমাকে একটা পার্ট আলাদা করে নিতে হবে এবং পায়ের মুহুরি তৈরি করে নিতে হবে। এখানে আমি বুকরম অ্যাটাচ করেছি। এখানে আমি 1.5 ইঞ্চি বুকরম ফ্যাব্রিকের উল্টো সাইডে আমাকে বুকরমটি রাখতে হবে। প্রথমে রেখে হাফ ইঞ্চি এইভাবে স্টিচ দিয়ে নিতে হবে বুকরম সহ। তারপর বুকরম সহ ফেব্রিককে ফোল্ড করে নিতে হবে, দিয়ে ধার বরাবর একবার স্টিচ দিতে হবে। এরপর সোজা সাইড করে 3 থেকে 4 বার স্টিচ দিতে হবে। এটা আপনার ইচ্ছে মতন আপনি দিতে পারেন। এখানে আমার 2 পায়েরই বুকরম অর্থাৎ বুকরম সহ মুহুরি রেডি। এই যে 2টো সালোয়ারের 2টো প্যান্টই রেডি। এবার এখানে যে আমি বেল্টের জন্য 2টো ফ্যাব্রিক কেটে নিয়েছিলাম, 4 ফোল্ডে ছিল, আমার কাটিংয়ের পর 2টো বেরিয়েছে, 2টো ফ্যাব্রিক 2টো পার্ট বেরিয়েছে। এবার এই দুটোকে স্টিচ করে আমাকে সিঙ্গেল পার্ট করে নিতে হবে। একটা আর একটার উপর রেখে, মানে 2টো সোজা মুখ একই দিকে রেখে ভিতরের দিকে, 2টো সোজা সাইড ভিতরের দিকে রেখে আমাকে স্টিচটা করে নিতে হবে। আমার একটা সাইড স্টিচ দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমাকে খুলে মেলে নিতে হবে। এরপর দেখুন কাপড়টি আর একবার এইভাবে ফোল্ড করে নিতে হবে, ভিতর দিকে ভাঁজ করে নিয়ে আর একবার। এবার এখানে আমার স্টিচ কমপ্লিট হয়ে গেছে। দুদিকের কাপড় ডবল ফোল্ড করে আমি দুদিকে স্টিচটা দিয়ে নিয়েছি। এটা আমার বেল্টের ব্যাক সাইডটা হবে। যে দিকটা স্টিচ করলাম ওটা আমার ব্যাক সাইডে, পিছনে। এবার আমি প্যান্টের পার্টের মধ্যে একটা পার্ট, 2টো পার্ট বেরিয়েছিল, একটা পার্ট নিয়ে নিলাম, আর এইভাবে আমাকে কলি অ্যাটাচ করতে হবে। কলির সরু দিকটা উপরের দিকে থাকবে, চওড়া দিকটা নিচের দিকে থাকবে।
এবং দুটোরই সোজা সাইড, মানে প্যান্টের সোজা সাইড আর কলির সোজা সাইডটা কিন্তু সেম দিকেই থাকবে। এইভাবে দেখুন, যেভাবে আমি করছি ওইভাবে স্টিচ করে নিতে হবে একটা আর একটার উপর রেখে। এবার স্টিচের পর আমাকে টপ স্টিচও দিয়ে নিতে হবে। একটা পার্টি দুটো কলি আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার দেখুন একইভাবে আমি প্যান্টের অন্য পার্টটাও আমি কলির সঙ্গে অ্যাটাচ করে নেব। এরপর টপ স্টিচও আমাকে দিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি প্যান্টের পার্টের সঙ্গে কলি অ্যাটাচ করে নিয়েছি, আর এইভাবে বেল্টের সঙ্গে সেট করতে হবে। বেল্টও আমার একটা দিকে স্টিচ করা আছে। দেখুন প্যান্ট পার্ট আর বেল্ট আমি একসঙ্গে বিছিয়ে নিয়েছি, আর দুটোরই সেন্টার পয়েন্ট আমি একসঙ্গে করে নিয়েছি, মার্কিং করে নিয়েছি। প্যান্ট পার্টে যেখানে আমি কলি অ্যাটাচ করেছি ঠিক সেখানে, আর এখানে বেল্টেরও আমি সেন্টার পয়েন্ট মার্কিং করে নিয়েছি। এবার ইঞ্চি টেপটা আমাকে এইভাবে ধরতে হবে, দিয়ে এখানকার মাপটা আমাকে দেখতে হবে। এখানে আমার 30 ইঞ্চি, 30 ইঞ্চির হাফ হবে 15 ইঞ্চি। আমি 15 ইঞ্চিতে মার্ক করে নেব। ঠিক এই দিকেও এইভাবে আমি 30 ইঞ্চির হাফ 15 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর দেখুন আমার কিন্তু 3টে মার্কিং পয়েন্ট বেরিয়ে গেল। এবার কিভাবে প্লেটগুলো বসবে আমি একটু বলে দিচ্ছি। প্লেটগুলো বসবে ধার থেকে, এই যে যেগুলো আমি দেখাচ্ছি দেখুন, ধারে প্লেটগুলো বসবে। আমি আপনাদের বোঝানোর জন্য একটু প্লেট বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে কিন্তু কোনো প্লেট বসবে না, ওটা হচ্ছে আমার সালোয়ারের ব্যাক সাইড। মাঝখানে যে পয়েন্টটা আছে ওটা হবে আমার সালোয়ারের ব্যাক সাইড। এরপর আমি বেল্ট পার্টের সেন্টার পয়েন্ট আর আমি প্যান্ট পার্টের যেখানে আমার কলি অ্যাটাচ আছে, মানে প্যান্ট পার্টের যেটা সেন্টার পয়েন্ট, সেই দুটো একসঙ্গে আমি পিন আপ করে নিলাম। এবারে দেখুন আমার ক্রস আছে, মানে ক্রস এরিয়া বা আসন আছে যে মুখে, ক্রস এরিয়া সেই মুখে কিন্তু আমাকে প্লেটগুলো দিতে হবে, প্লেটগুলো বসাতে হবে। প্লেট দেওয়া শেষ হওয়ার পর যখন আমার মার্কিং অনুযায়ী সালোয়ারের পিছনের প্যান্টে আসবে, তখন কিন্তু স্টিচ আমার প্লেন হবে, সোজা আমি স্টিচ দিয়ে যাব। আমার মার্কিং করা ছিল, একবার কাট দিয়ে নিলাম, অতটা পর্যন্ত আমার প্লেন সেলাই হবে। এরপর থেকে আবার কিন্তু আমার প্লেট বসবে। এবারে কিন্তু আমার প্লেটগুলো অপোজিট সাইড করে বসবে, মানে যে মুখে প্রথম প্লেট ছিল তার অপোজিট মুখ করে এবার প্লেটগুলো বসাতে হবে। তো দেখুন আমার প্লেট বসানো রেডি। স্টিচের মানে বেল্টের সঙ্গে আমার প্লেট পার্ট অ্যাটাচ হয়ে গেছে, কুচি আমি বসিয়ে নিয়েছি।
যেহেতু আমার বেল্টের মানে হেলদি চেহারা, তো বেল্ট যেহেতু বড় ছিল, বেল্ট বড় সাইজ, তো সেহেতু আমার প্লেট বেশি বসেনি, হেভি চেহারা যেহেতু। তো এখানে আমার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে, এবার শুধুমাত্র স্টিচ দিতে হবে। এবার দেখুন বেল্টের পার্টটা তো আমি প্রথম একটা সাইডে স্টিচ করেছিলাম, এবার আমাকে উল্টো পার্টও স্টিচ করতে হবে এবং আমাকে সর্পির জন্য বা ডরির জন্য আমাকে এখানে ঘর তৈরি করে নিতে হবে মেন সর্পির জন্য। তো এখানে দুটো সোজা সাইড, দুটো সোজা মুখ একদিকে করে আমাকে স্টিচ দিতে হবে। সর্পির জন্য আমাকে ফার্স্ট ঘর তৈরি করে নিতে হবে, তারপর বাকিটা আমাকে স্টিচ করে নিতে হবে। এরপর আমি প্রথম 2 ইঞ্চিতে মার্কিং করলাম, 2 ইঞ্চিতে। 2 ইঞ্চির পর থেকে আমি কিন্তু সেলাইটা করব। আর এই দিকে আমি 1 ইঞ্চি মতন মার্কিং করলাম, জায়গা রাখলাম, মানে 1 ইঞ্চি গ্যাপে আমি সেলাইটা করব। দেখুন এবার স্টিচটা একই সঙ্গে আমি এখানে কলিটাও অ্যাটাচ করে নেব প্যান্টের অন্য পার্টের সাথে। যেহেতু আমার কলিটা অ্যাটাচ ছিল না, একটা সাইড কলি অ্যাটাচ ছিল, আমি একেবারেই কিন্তু কলিটাও অ্যাটাচ করে নিচ্ছি। তবে এখানে আমি ওপরে যেমন 1 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করছিলাম, এখানে কমিয়ে আমাকে সেলাইটা 1/2 ইঞ্চিতে নিয়ে আসতে হবে, কেন কলিতে বেশি সেলাই গ্যাপ থাকা যাবে না। এখানে আমার প্যান্টের অপর পার্টটাও অ্যাটাচ হয়ে গেছে কলির সাথে, এই যে। এবার আমাকে সর্পির জন্য জায়গা করে নিতে হবে। কাপড়টিকে ডবল ফোল্ড করে নিয়ে আমাকে স্টিচ করতে হবে। এইভাবে আমি উপরটা 1 ইঞ্চি, আমার 2 ইঞ্চি গ্যাপ ছিল, আমি 1 ইঞ্চিতে এইভাবে মুড়ে নিয়ে সর্পির জন্য জায়গা করে নেব। এখানে আমি একবারই ফোল্ড করছি, কেননা আমার এখানে কোনো সুতো বেরোয়নি, এখানে আমার মানে কাপড় থেকে কোনো এখানে আমার রাফ এজেস বা কোনো সুতো বেরোয়নি, সেই জন্য আমি একবারই ফোল্ড করে নিচ্ছি। একবার ফোল্ড করার পর আমার সর্পির জন্য ঘর রেডি হয়ে যাবে। এখানে আমার সর্পির ঘর রেডি হয়ে গেছে, এই যে সুন্দরভাবে এখানে আমার সর্পি এন্টার করা যাবে। এরপর যে আমি কোমরের বেল্টের সঙ্গে যে অ্যাটাচ করেছি, যেটা আমার কুচি পার্ট বেল্ট প্লেট দিয়েছি, সেটা কিন্তু আর একবার সেলাই দেওয়া হয়েছে, সেটা আর একবার উপর থেকে টপ দেওয়া হয়ে নিতে হবে। এবার আমাকে বাকি অংশটা স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে আমার সম্পূর্ণ সালোয়ারটি কাটিং এবং স্টিচিং রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।